আজ তোমায় নিয়ে শুরু। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয়দাসাগর অ্যাগেইন। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমরা কিন্তু মোটামুটি ভালো আছি। আর একটা সুন্দর সকালের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তো দেখো, এখন আমি আজকে উঠেছি 6টার সময়, এখন হয়তো বা 6:30 মতন বাজে। মানে জাস্ট ওয়াও, বাইরে বেরো হয়ে দেখলাম যে পুজোর একটা ভাব থাকে না, যে আকাশের কালারটা যেরকম থাকে, একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার, পাখিদের আর কিচির মিচির। তো সেম মানে পুজো ওয়েদার চলে এসেছে একদমই। আর তো পুজোর বেশি দিনও নাই, একটা মাস মাঝখানে, শুধু জাস্ট একটা মাস, 30 দিনও না, ডুং করে চলে যাবে আর কি। তো তার জন্যে সকালের ওয়েদার যে এত সুন্দর, এত মধুর, কি বলবো আর তোমাদের। তো যাই হোক, সকালে উঠে পড়েছি এখন। মানে আজকে আমাদের বাড়িতে হচ্ছে ভাদ্র মাসের খাওয়া দাওয়া আছে, তো অনেক কাজ বাজ আছে, তার জন্য আর একটু সকালে উঠেছি। তো চলো, এখন থেকে আমি ব্লগটা স্টার্ট করছি। বড়দের প্রণাম জানি এবং ছোটদের আমার অনেকটা ভালোবাসা জানি। আশা করছি আজকের ব্লগটা কিন্তু তোমাদের অনেকটা ভালো লাগবে। কি করব না করবো সারাদিন, তো চলো দেখতে থাকো। একটা বাড়ির বউদের যে কত রকমের কাজ, মানে কি বলবো। কিন্তু কি বলতো, তবু অনেকে বলে যে বাড়ির বউদের কোনো কাজই নেই, বাড়ির বউয়েরা শুধু সারাদিন ঘুমায়, শুয়ে বসে মহারানীর মতন করে থাকে। অনেকে কিন্তু দেখবে এই কথাটা বলে, কিন্তু একটা বাড়ির মানে যে বাড়ির বউ, সেই বাড়ির বউই বোঝে যে আমার বাড়িতে কাজ আছে কি নেই, কাজ করি কি না। তো আমারও এইদিকে অনেকে আছে যেটা আর কি বলে, আমি শুনি, অনেক নিজ কানে শুনি, আবার অপরের কান থেকে শুনি এই কথাটা বলে। তো তাদেরই বলতে চাই যে এসে একদিন দেখো যে একটা বাড়ির বউয়ের কতটা কাজ থাকতে পারে। ভিডিও করি বলে যে শুধু ভিডিওই করি সেটা না, তাহলে আমার কাজগুলো কে করে দেয়? তারাই মনে হয় এসে করে দেয়, তাই না বলো? তো যাই হোক বন্ধুরা, তো দেখো সকাল সকাল তো বললামই আজকে অনেক সকালে উঠে পড়েছি, কারণ অনেক কাজ বাজ আছে জন্য। আর যেহেতু আমরা ভিডিও করি, তার জন্য আমাদের ভিডিও এডিটিংয়ের কাজ থাকে, তো টোটাল করার পর কিন্তু আমরা বাড়ির কাজকর্ম করি, বা এটার সাথে সাথে কিন্তু আমরা ওটাও করি, মানে দুইটাই আমরা হ্যান্ডেল করি। আর যারা নর্মাল বাড়ির কাজ করে আর কি, আমাদের এই সাইডে আর কি, তারা তো বাড়ির কাজই শুধু করে, তাই না বলো? তারা কি বুঝবে বলো? তো যাই হোক, এখানে দেখো আমি সকাল সকাল সবজি সব কেটে নিয়েছি। কাটার পরে দেখলে পুঁই শাক, ওখান থেকেও কয়টা পুঁই শাক এনে আবার ওই তরকারিতে আর কি দিব, কারণ তাহলে তরকারিটা বেশি হবে আর টেস্টিও হবে। আর এখানে দেখো মানে বাবা মাটন নিয়ে এসেছে, আর সেটাই সবারই জল্পনা কল্পনা চলছে যে মাটন ভালো আনেনি বাবা। মানে আর বাবা না বাজারে গেলে মাটন আনলে ভালো একটা আনতে পারে না, ওই প্রত্যেকবারই এরকমই হয়। তোমাদের দাদাভাই খুব সুন্দর আর কি মাটন আনে। তো যাই হোক আর কি করা যাবে আর। আর দেখো এখানে আমি ঝটফট মানে সব তো করলামই দেখলে, তারপরে এখানে আমি মশলা করে নিচ্ছি। আর মা কিন্তু ভাত আর হচ্ছে সবজিটা একদম কড়াইয়ের মধ্যে বসিয়ে দিয়েছে, ভাত আর সবজিটা। আর আমি হচ্ছে মানে মাছ মাংসটা রান্না করব, তো তার জন্যই দেখো এখানে তেলও দিয়ে নিয়েছি, মানে মাটনটা এখন একটু মেরিনেট করব, তার জন্য সব কিছু দিয়ে নিয়েছি, মানে সব কিছু দিচ্ছি। আর তারপরেও কিন্তু বাবা আর কি বাজার থেকে মাছ নিয়ে আসবে, মাছটা একটু লেটে এনেছে বাবা। প্রথমে এই যে মাংস নিয়ে এসেছে, তারপরে কিন্তু মাছ নিয়ে এসেছে। আজকে আমাদের বাড়িতে অনেক আত্মীয় স্বজন আসবে, অনেক। তো যাই হোক, খুবই আনন্দ লাগছে। আর বাড়িতে সত্যি কথা বলতে কার কেমন জানি না, আমার যদি বাড়িতে আত্মীয় স্বজনরা আসে আর বাড়ি ভর্তি যদি লোক থাকে, আমার প্রচণ্ড হ্যাপি লাগে, প্রচণ্ড খুশি লাগে। অনেকে এমন আছে দেখবে বাড়িতে আত্মীয় স্বজন পছন্দ করে না, ধরো আসলেও ভালো পায় না আর কি, অনেকে আছে দেখবে, এটা কিন্তু আমার স্বচক্ষেও দেখা আর কি। কিন্তু সত্যি কথা বলতে আমার কেন জানি না বাড়িতে আত্মীয় স্বজন আসলে এত ভালো লাগে, আর মনে হয় ইস যদি সময়টা এখানেই থেমে যায়, একদম গল্প গুজব, হাসি মজা, আড্ডা, মানে অনেক ভালো লাগে অনেক। তো দেখো বললাম না যে বাবা একটু মাছটা আনতে দেরি করেছে, তার জন্য দেখো মাছ নিয়ে এসেছে। আর এখানে দেখতে পাচ্ছ অল্প মাছ, কারণ সকালেও বাবা ওই জাল দিয়ে মাছ মেরেছে, তো সেই মাছটা কিন্তু কেটে অলরেডি রাখা হয়েছে। তার জন্য এখানে দেখো লোকাল মাছ, কারণ আমার বাড়িতেও আর কি নিমন্ত্রণ করা হয়েছে, তার জন্য। সো বন্ধুরা দেখো, আমি স্নান টান করে নিয়েছি, আর আমার হচ্ছে মাটন রান্না করার কথা ছিল। এই দেখো মাসি এসছে, কই গেল রে মাসি, ওই যে। তো মাটন রান্না করার কথা ছিল, আমি মাখছি, তখন তোমরা দেখছোই। কিন্তু ব্যাপারটা হচ্ছে দুইটা দিদিভাই আমার সাথে দেখা করার জন্য আসছিল আজকে, তো তাদের তো কাজও আমি ভালো করে দিতে পারিনি, বলতে তাদের একটু ফেসবুকের সমস্যা ছিল, আবার ইউটিউবেরও সমস্যা ছিল। তো এমনি ভেজালের জন্য মোটামুটি করে দিয়েছি, বেশি একটা করে দিতে পারিনি। তো ওদেরকে বলেছি যে তোমরা 2-3 মাস চালাও, তারপরে যদি কিছু হয় তবে তোমরা নিয়ে এসো আর কি। তো যাই হোক, এইদিকে মা কিন্তু মাটন বসিয়ে দিয়েছে, দাঁড়াও তোমাদের সাথে শেয়ার করছি। এই যে দেখো, একটু ঘাটো তোমার, এই যে দেখো কেমন যে হবে জানি না, মা ভালোই রান্না করবে হয়তো, বা দেখা যাক। আমি আমার আইডিয়া আর কি, তেল লবণ সবকিছু দিছি, এখন মা মানে কষানো শেষ, জল দিছে আর কি।
তো এখন দেখতে হবে যে মশলা টশলা ঠিক আছে কি নাই। আর দাঁড়াও আর একটা জিনিস দেখাই। দেখো মাসিকে হায়ার করে আনা হয়েছে। মাসি এদিকে একটু মুখটা দেখাও মাসি। তো দেখো মাসি এখন এখানে করছে তালের পিঠা, খুব সুন্দর সুন্দর করে, কিন্তু তালের পিঠাগুলো লম্বা হয়েছে মাসি। চামচ দিয়ে দিতেছি, হাত দিয়ে ধরে বারবার। আচ্ছা 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 আচ্ছা, চামচ দিয়ে না। তারপরে দেখো তোমাদের দাদা ভাই ফোন করছে। হ্যালো হ্যালো হ্যালো, কি ব্যাপার, কি করো? খাওয়া দাওয়া দেখি ভুলে গেলাম। ঠিক, খাওয়া দাওয়া দেখি ভুলে গেছি তো। আজকে আমাদের বাড়িতে অনেক খাওয়া দাওয়া না, তার জন্য আর কি তোমার আর উদ্দেশ্য করা যাবে না, তোমার খবর নেওয়া যাবে না। আজকে আজকে খালি খাওয়া দাওয়া করবো, তারপরে কালকে তোমার খবর নিব। ভাগ অবশ্যই কমবে, তোমার ভাগেরটা আমি খাবো না, তুমি বাড়িতে নাই তার জন্য। তো চলো তোমাদের সঙ্গে পরে কথা হচ্ছে। হ্যাঁ দাঁড়াও। আমার কিন্তু মাছ আর মাংস রান্না করার কথা ছিল, সব কিছু তোমরা দেখলে রেডি টেডি করে দিয়েছি। কিন্তু কি বলো তো, ওই যে বললাম দুইটা দিদিভাই এসেছে, আর হুট করে দিদিভাইরাও এসেছে। আর আমার ফোন নাম্বার তো জানোই হয়তো ওদের কাছে নেই, কারো কাছেই নেই। আর তার জন্যে আমারও মানে এমন টাইমে এসেছে তারাও, আর আমারও এত কাজ, তারাও বুঝতে পেরেছে যে আমাদেরও বাড়িতে আজকে অনেক মানে লোকজন আসবে, খাওয়া দাওয়া, অনেকটা আর কি কাজের সমস্যা আছে। তো কি বলো তো, মানে কেউ যদি আগে আসো তোমরা আমাকে মানে কন্ট্যাক্ট করে আসবে, তাহলে আমি বলতে পারবো যে আমি এখন ফাঁকা আছি। কারণ দিদিভাইরা ধরো অনেক দূর থেকে এসেছে, তো সেরকমভাবে মানে কাজটাও হলো না তাদের। আমারও প্রচণ্ড খারাপ লাগছে যে তারা আসছে, আমি ভালো মতো করে মানে বসে যে একটা কিছু খেতে দিব বা একটু গল্প করবো বা তাদের কাজটা মানে করে দিব, মানে সেটারও আজকে আমার টাইম ছিল না। তোমরা তো দেখতেই পাচ্ছ সব কিছু, তাই না বলো? তো যাই হোক আর কি, এখানে দেখো মা না এখানে ওই বড়াইয়ের গামলা নিয়ে পড়ে গেছে, ধাপ্পাস করে পড়ে গেছে। তো তার জন্যই সেই বড়াইগুলো তুলছিলাম আমি। এই নিয়ে কিন্তু মা প্রায় 3বার এই কয়দিনের মধ্যে পড়ে গেছে, হাঁটুতে ব্যথা লেগেছে, আবার হাতে ব্যথা লেগেছে। আজকে তো এমনিতে মানে পড়ে গেছিলো, মানে একদম মানে ভালো জায়গায় পড়ে গেছে, তার জন্যই কিছু একটা হয়নি। তো তার জন্য কিন্তু আমি আর রান্না করতে পারিনি। সত্যি কথা বলতে আজকে আমি তেমন কিচ্ছু করিনি, কিন্তু সব জোগান করে দিছি আমি। মাছ মাংস তরকারি পাতি যা মশলা টশলা যা কিছু লাগে সব করে দিয়েছি। তো এগুলো করতেও কিন্তু অনেকটা টাইম লাগে বলো। তো এগুলো সব করে দিয়েছি, মা কিন্তু রান্না করেছে, মাসি এসেছে দেখলে মাসিও হেল্প করে দিয়েছে। আর আমি কিন্তু এখন যত লোক আছে সবাইকে খেতে দিব। আমার শাশুড়ি মা কিন্তু কি বলো তো, মা বলে শাশুড়ি মা যে আমাকে রান্না করতে দাও, কত দাও, কিন্তু আমি মানুষকে খেতে দিতে পারি না। কারণ দেখো রান্না মানে বসে কেউ যদি জোগান করে দেয়, তুমি বসে তাড়াতাড়ি রান্না করতে পারবে। আর এই যে খেতে দেওয়ার ব্যাপারটা আছে, এই যে বারবার তোমরা জিনিস আনো দাও খেতে দিতে, আমার মনে হয় রান্নার থেকে মানে খেতে দিতে তো বেশি পরিশ্রম বেশি। যাই হোক, আমার খেতে দিতে খুবই ভালো লাগে। তো তার জন্য কিন্তু মা প্রায় টাইমই আমাদের বাড়িতে কোনো অনুষ্ঠান লাগলে মা ধরো রান্না করে, মোটামুটি আমিও কিছু করি, কিন্তু আমি তারপরে যে দায়িত্বটা থাকে টোটাল সেটা আমি হ্যান্ডেল করি। তো এখানে দেখো এখন কিন্তু সবাই মানে সবাই বলতে হাফ লোকেরা খেতে বসে, যেমন ঠাকুমা আছে, এটা একটা দিদি হয় আর কি, ভাসুরের বউ। তারপর ওই পাশে 2টা ভাসুর আছে বা শ্বশুর আছে, তারপর ওখানে পিসি আছে। তো যাই হোক এখানে অনেকে মানে বসে আছে, আর আমি রাগ দেখাচ্ছি কাকে বলো তো, বিড়াল। তো এখানে একটা বিড়াল ছিল, ওই যে তোমরা দেখতে পাচ্ছ বাবুটাকে দেখলে, তো ওকে না মানে হাঁচড় দিছে আর একটু রক্তও বের হয়েছে। মানে কি বলি, আর এত আনন্দের জায়গায় নিরানন্দ। ওই জন্যেই আমি বিড়ালটাকে রাগ দেখাচ্ছি যে হ্যাঁ তুই পায়ের নিচে নিচে ঘুরবি, আর যদি একটু পাড়া লাগে তাহলে তুই হাঁচড় দিবি, তাহলে তুই সাইডে ঘুরতে পারিস না। ও তো বুঝবে না আমি জানি, তবু আর কি। তো যাই হোক দেখো এখানে আমি এখন সবাইকে খেতে দিচ্ছি। বাড়িতে কোনো অনুষ্ঠান হলে কি ছেলের বউয়ের বাপের বাড়ির লোকেদের সাথে পৃথক ব্যবহার করা হয়? এটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করব। দেখো অনেক বাড়িতে কিন্তু এরকম হয়, আমার নিজ চোখকে দেখা আর কি, কিন্তু আমাদের বাড়িতে সেরকম কিছু হয় না। তো আমার মনে হয় প্রথমত মেয়েটাকে ঠিক হতে লাগবে। মানে ধরো আমি এই বাড়ির বউ, তাহলে আমার মা বাবার সাথে কীরকম ব্যবহার করা হবে না হবে আমাকে কিন্তু সবটা দেখে রাখতে হবে, যে আমার মা বাবার সাথে কীরকম ব্যবহার করা হচ্ছে না হচ্ছে। তো এটাই হচ্ছে কথা, যে প্রত্যেকটা মেয়েকে ওই দিকটা দেখতে হবে যে না আমার মা বাবার সাথে ভালো ব্যবহার করছে কি না খারাপ ব্যবহার করছে। তো আমার এই বাড়িতে আর কি, আমার শ্বশুর বাড়িতে এরকম কোনো কিছু নেই, তো অনেকের বাড়িতে আছে এরকম আমি দেখি। তো যাই হোক দেখো বাবা এসেছে আর আমার 2 বোন এসেছে, তো ওরা এখানে নিচে খেতে বসছে, বাবা আবার নিচে খেতে পারে না, তার জন্য কিন্তু বাবা দেখো ওই যে উপরে টেবিলে খেতে বসেছে। আর এখানে আমার ছোট ননদ এসেছে, ননাস আর কি, বড় যেহেতু বাড়ির পাশে। আর তার পাশে দেখছো আমার আরেকটা ননদ, এটা ননদ হয় পিসি শাশুড়ির মেয়ে। তারপর ওইদিকে তো তনু আছে। তারপর দেখো আমার একাই তো দিতে প্রচণ্ড একটু অসুবিধা হচ্ছে, যেন মা আমাকে আরেকটু হেল্প করে দিচ্ছে।
একবারে 10 টাকা দিচ্ছি। হ্যাঁ খাও রে খাও। তুই ভাত খাস কিছু? তোমার কিছু? এদিকে আন তো। আগে যারা যারা আর কি খেয়েছে সবাই কিন্তু ঘরের মধ্যে শুয়ে শুয়ে গল্প করছিল, আর এটা হচ্ছে পরের ব্যাচ শুরু হয়েছে। এই যে দেখো বাবা, তো আমি এইদিকে বললাম যে আমার কিন্তু ভাগনা ভিডিও করে দিচ্ছে আর কি, তো ওকে বললাম যে এইদিকে আন, আমার বাবাকে একটু দেখা যে বাবা মেয়ের বাড়ি এসে এই প্রথম, আজকে কত মাস হয় আমার, প্রায় বিয়ের 10 মাসের মতন হয়, বাবা এই যে প্রথম এসে ভাত খেলো। আমার বাড়ি থেকে কিন্তু সচরাচর কেউ সেরকম আসে না, বলতে আসে, ঘন ঘন আসে, কিন্তু ওই 1 ঘন্টা 2 ঘন্টার জন্য। আমি তাই বলি, আমি বাবাকে বলি, মাকে বলি, যদি মেয়ের বাড়িটা যদি দূরে হতো না, তোমার এই টুক করে এসে 1 ঘন্টা এসে ধরো কিছু একটা, ধরো আমাকে দিয়ে গেল বা কিছু একটা অসুবিধার জন্য আসলো, বা নিমন্ত্রণ, টুক করে এসে খেয়ে যাওয়া না, তোমাদের বের হয়ে যেত। আর ওই 20-30 টাকার তেল বা 50 টাকার তেল ভরিয়ে এসে যখন মেয়ের বাড়ি যেতে 200-300 টাকা লাগতো বা 500 টাকা লাগতো, তখন মজাটা বুঝতে। তো এইভাবে আমি কিন্তু বলছিলাম বাড়িতে আর কি বাবাকে বলছিলাম। তারপরে দেখো বাবারাও তো চলে গেলো খাওয়া দাওয়া করে, তারপরে এইদিকে দেখো দিদিরাও চলে গেল, কারণ ওই দিয়ান তনুর দিদির আর কি ছেলে মেয়ে, ওদেরও এক্সাম আছে, মাস্টার আসবে, তো ওরাও কিন্তু চলে যাচ্ছে। এখন মনটা খুব খারাপ হয়ে যাচ্ছে, কারণ পরপর কিন্তু সবাই চলে যাচ্ছে, সবাই। এতক্ষণ সকাল থেকে প্রচণ্ড আনন্দে কাটালাম, কিন্তু এখন দেখো সবাই চলে যাচ্ছে। তো যাই হোক, মাসিরা আর পিসি শাশুড়িগুলো ছিল সবাই চলে গেছে। এখানে দেখো তারপরে রাতের আমাদের নিমন্ত্রণী আমার মা আর আমার ভাই এসেছে। ওই যে বললাম না যে মেয়ের বাড়ি পাশাপাশি হলে এটাই হয় আর কি। তো দেখো ভাই আবার চিকেনটা ভালোবাসে, তো ওই জন্য ও আবার চিকেন নিয়ে এসেছে, তো সেটাই কষা করছি। আর রাতের আত্মীয় এই যে দেখো, এই 4 জন, মার ভাই আর মাসি আর হচ্ছে মাসির মেয়ে, এই রাতের হচ্ছে আত্মীয় এই 4 জন ছিল, এই 4 জনই লাস্ট। আর যাদের যাদের বলেছি সবাই এসেছে, খুবই ভালো লেগেছে আর কি। তো দেখো মা বলছিল মানে সবাই এখন এই মাংসটা কে রান্না করবে, এ বলছে এ করবে, ও বলছে ও করবে, আমি তারপরে বলছি যে না, তোমরা সবাই চলে যাও, তো আমি করছি, তোমরা 3 বিরিয়ানি আছো, 3 বিরিয়ানি গিয়ে গল্প করো, আমি করছি। তো মা বলে না, তোমাদের সারাদিন সেই পরিশ্রম হয়েছে, রান্নাবান্না করছে, আমি করি। তো আমি বলছি দরকার নেই, যাও, মেয়ের বাড়িতে তুমি 1 ঘন্টার জন্য ঘুরতে আসছো, এসে কি তুমি রান্না করবে নাকি? তো যাই হোক আর কি, তারপরে কিন্তু দেখো মা সবাই, আমার শাশুড়ি মা, আমার মা, মাসি শাশুড়ি সবাই গিয়ে গল্প করছিল। তারপরে আমি আর আমার এই যে ননদ মিলে কিন্তু করেছিলাম রান্না। তো যাই হোক দেখো, মা তো কোনো মাংসই খায় না, তো মা মাছ দিয়ে খাচ্ছে। তারপরে মাসি হচ্ছে চিকেন খায় না, পাঁঠার মাংস দিয়ে খাচ্ছে। আর ভাইরা দেখো চিকেন মাটন দুইটাই আর কি নিয়েছে খাওয়ার জন্য। তো এই হচ্ছে আজকে সারা দিনের আমাদের অনুষ্ঠান। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবে, আর আমাদের ভিডিও দেখতে কেমন লাগে সেটাও জানাবে। তো চলো আজকের মতন সবাইকে টাটা, নেক্সট ভিডিওতে কিন্তু আবার সবার সাথে দেখা হচ্ছে।